চলতি মৌসুমে প্রথমবারের মতো বিদেশি বিভিন্ন জাতের ভুট্টার পরীক্ষামূলক বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন নীলফামারী জেলার ডোমার ভিত্তিবীজ আলু খামার কর্তৃপক্ষ। নতুন জাতের এ ভুট্টার চাষাবাদে বিঘাপ্রতি ফলন হয়েছে 50 থেকে 60 মণ। চাহিদা অনুযায়ী বিএডিসির উৎপাদিত নতুন জাতের এসব ভুট্টা বীজ স্বল্প মূল্যে চাষি পর্যায়ে সরবরাহের কার্যক্রম হাতে নিয়েছে খামার কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে ভুট্টা বীজের 37টি জাতের একটি ট্রায়াল, দুটি ট্রায়াল করা হয়েছে, একটি 19টি জাতের, একটি 18টি জাতের। তো এই ট্রায়ালটি আমরা দীর্ঘ সময় ধরে করে আমরা তথ্য সবগুলো ডাটা সংগ্রহ করেছি এবং এটার একটা কিছু উদ্দেশ্য আছে। আমরা ট্রায়াল করার উদ্দেশ্য যদি আমি বলি, বর্তমানে বাংলাদেশে 13,000 মেট্রিক টন ভুট্টা বীজের প্রয়োজন হয়, যা দিয়ে 8 থেকে 9 লাখ হেক্টর জমিতে চাষাবাদ করা হয় এবং এখান থেকে আমরা 55 থেকে 60 লক্ষ মেট্রিক টন আমরা ভুট্টা পেয়ে থাকি। কিন্তু এই যে 13,000 মেট্রিক টন ভুট্টা বীজ রয়েছে, এই ভুট্টা বীজের পুরোটাই আমদানি নির্ভর। অর্থাৎ আমাদের যে গবেষণা কেন্দ্র আছে, গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র, সেখান থেকে বিইডিসি কিন্তু কোনো ভালো লাইন পাচ্ছে না। কারণ বিইডিসির ম্যান্ডেটে হলো যে গবেষণা প্রতিষ্ঠান থেকে ভালো বীজের লাইন পাবে, সেই লাইন থেকে বীজ উৎপাদন করবে, তারপরে চাষি পর্যায়ে বিতরণ করবে। সেক্ষেত্রে দেখা যায় যে এই 13,000 মেট্রিক টন বীজের মধ্যে বিইডিসির অংশগ্রহণ শুধুমাত্র 40 মেট্রিক টন এবং পুরোটাই আমদানি নির্ভর। এখানে একটি হলো নিরাপত্তার একটি সংখ্যার বিষয় রয়েছে, সেটি হলো যে আমরা যে 13,000 মেট্রিক টন ভুট্টার বীজ আমরা বিদেশ থেকে আনছি, এই 13,000 মেট্রিক টন বীজের মধ্যে দেখা যায় যদি কোনো কারণে যদি আমরা যে দেশ থেকে বীজগুলো আমদানি করি যদি আমরা না পাই, তাহলে এই যে বীজের নিরাপত্তার যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আর থাকবে না। তখন কিন্তু ওই বছর কৃষক কিন্তু আর ভুট্টা কোনো চাষাবাদ করতে পারবে না। তো সেই প্রেক্ষাপটে বর্তমান মহাব্যবস্থাপক বীজ বিইডিসি জনাব আবির হোসেন স্যারের একান্ত উদ্যোগে আমরা দুটি দেশ থেকে, যারা হাইব্রিড ভুট্টা নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করে, দুটি দেশ থেকে 19টি জাত এবং 18টি জাত, অর্থাৎ টোটাল 37টি জাতের ভুট্টা নিয়ে এসে আমরা ডোমার খামারে একটা এক্সপেরিমেন্ট করেছি। যেখানে 19টি ভ্যারাইটি, সেখান থেকে 3টি ভ্যারাইটি, এবং যেখানে 18টি ভ্যারাইটি আছে, এখান থেকে 3টি ভালো ভ্যারাইটি পেয়েছি, যেগুলোর ফলন প্রায় 16 থেকে 17 মেট্রিক টন পার হেক্টর। অর্থাৎ আমরা যদি বিঘায় বলি 55 থেকে 60 মণ পার বিঘাতে কিন্তু চাষিরা এখান থেকে ফলন পেয়ে থাকবেন, যা প্রচলিত যে জাতগুলো চাষিরা করছেন সেখানে কিন্তু 30-35 মণের বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় বিডিসি বিক্রয় কেন্দ্র থেকে উচ্চ ফলনশীল এসব ভুট্টার বীজ ক্রয় করলে চাষিরা লাভবান হবেন বলে মনে করেন তিনি। আরেকটি উদ্দেশ্য এটি করা যে সরকারি পর্যায়ে যদি বীজের সরবরাহ একেবারে না থাকে, তাহলে বাজার ব্যবস্থাপনায় যে একটা অস্থিরতা সৃষ্টি হয়, কৃষকরা যে বীজ কিনতে গিয়ে যে বীজের পরিমাণ খরচ যেহেতু বেশি হয়, সেই জায়গাটিকে আমরা কৃষককে সহযোগিতা করতে চাই। আমরা দুটি লক্ষ্য নিয়ে এখানে কাজ করছি। এক হলো যেহেতু আমাদের 3 মাস পরেই কিন্তু বা 4 মাস পরে চাষির কিন্তু ভুট্টা বীজের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা কি করব যে কয়েকটি জাত আমরা ভালো পেয়েছি, ভালো ফলাফল পেয়েছি, ভালো মার্কেট ভ্যালু আছে যে বা জাতগুলোর, এই জাতগুলোকে আমরা প্রথম অবস্থায় আমদানির একটা ব্যবস্থা করব। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো থেকে আমরা আমদানি করে কৃষকের যে সাময়িক যে চাহিদা, এমার্জেন্সি চাহিদা, এটা মিট আপ করবো। এবং এতে দেখা যাবে কি আমাদের এখানে শুধুমাত্র উৎপাদন খরচটা যদি চাষিকে দেয়, আমাদের মনে হয় এই বীজ 200 টাকার বেশি চাষিকে কেজি প্রতি কিনতে হবে না। আরেকটা বিষয় হলো যে চাষির যে প্রতারিত হওয়ার যে বিষয়টা, এটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে তার কিন্তু এই সুযোগটা থাকবে না। আমাদের যে নির্দিষ্ট ডিলার এবং নির্দিষ্ট যে সেল সেন্টার রয়েছে সরকারি পর্যায়ে, সেখান থেকে চাষি সরকার নির্ধারিত মূল্যে কিন্তু এই বীজগুলো সংগ্রহ করতে পারবে। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।